আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো নতুন আপডেট iOS 17 অথবা যে কোনো আপডেট আপনার ফোনে আসলে সেই আপডেটটি করার আগে কোন কোন বিষয় মেনে আপনি ফোনটি আপডেট করলে আপনার ফোনে কোনো সমস্যা হবে না। প্রথম যে বিষয়টির কথা বলবো সেটা হলো আপডেট করার আগে অবশ্যই আপনার ফোনটি ব্যাকআপ করে নিতে হবে। ব্যাকআপ বলতে চাইলে আইক্লাউডে ব্যাকআপ করতে পারবেন, আবার চাইলে আপনি অন্য কোনো ল্যাপটপ, কম্পিউটার বা আদার্স কোনো স্টোরেজে সেটা ব্যাকআপ করতে পারবেন। অবশ্যই ব্যাকআপটা অন করে নেবেন বা ব্যাকআপ করে নেবেন, কারণ যে কোনো কারণে আপনি যদি iOS আপডেট করার সময় আপনার ফোনটি ক্র্যাশ করে তাহলে সেই ডকুমেন্টসগুলো অন্ততপক্ষে আপনার কাছে থাকবে। আর অ্যাপল সবসময়ই আমাদেরকে বলে দেয় যে আপডেট করার আগে অবশ্যই ব্যাকআপ করে নেবেন। সে ব্যাকআপটা যদি হয় আইক্লাউড ব্যাকআপ, তাহলে আপনি পরবর্তীতে যখন ফোন আপনার আপডেট হবে, আপডেট হওয়ার পরে বা রিসেট করবেন, তারপরে যে ডকুমেন্টসগুলো ছিল আইক্লাউডে সেগুলো অটোমেটিক আপনার ফোনে আবার চলে আসবে। আর যদি আপনি আদার্স কোনো স্টোরেজে আপনার এই ব্যাকআপ রাখেন ডকুমেন্টস বা যে কোনো তথ্য বা যে কোনো ফাইল, তাহলে সেগুলা আপনি সেখান থেকে আবার নতুন করে ডাটা কেবল বা অন্য কোনো মাধ্যমে আপনার ফোনে নিতে পারবেন। তবে iOS আপডেট করার সময় অবশ্যই আপনি আপনার ডকুমেন্টসগুলা ব্যাকআপে রেখে দিবেন। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটা হলো স্টোরেজ। আমরা জানি যে প্রত্যেকটা আপডেটে হিউজ পরিমাণ স্টোরেজ দরকার হয়। যদি আপনি ভিতরের কোনো আপডেট মিস করে থাকেন তাহলে কিন্তু আপনার এই স্টোরেজের পরিমাণটা বা জিবির পরিমাণটা বেড়ে যায়। তো আপনি যদি প্রত্যেকটি আপডেট একের পর এক দিয়ে আসেন তাহলে দেখবেন যে এখানে খুব বেশি থাকবে না। বাট আমরা সবাই ওইভাবে প্রপার ওয়েতে বা অনেকেই ভাবি যে আপডেট দিলে কোনো প্রবলেম হতে পারে, যার জন্য আপডেটটা দিই না। যখন আপডেট দিতে যাই, নতুন কোনো ভার্সন আসে, তখন দেখি যে অনেক জিবি স্টোরেজ আছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ফোনের যে স্টোরেজ আছে সেই স্টোরেজটি আগে দেখে নিতে হবে যে কতটুকু খালি আছে বা কতটুকু আপনার স্টোরেজ আছে। তো এটা দেখে আপনি দেন আপডেট করবেন। প্রত্যেকটি আপডেটে বর্তমান সময়ে 2 জিবি 3 জিবি এরকম বা এর বেশি স্টোরেজ লাগে। এরপরে যেটির কথা বলবো সেটি হলো নেটওয়ার্ক। আমাদের ফোনে অনেক সময় দেখি যে নেটওয়ার্ক ইস্যু আছে, যেমন ওয়াইফাই পাচ্ছে আবার ছেড়ে দিচ্ছে। আপনাকে অবশ্যই আগে নেটওয়ার্ক কোনো প্রবলেম আছে কিনা সেটা ফিক্স হয়ে নিতে হবে, নিয়ে আপনার ফোনটি আপডেট করতে হবে। ওয়াইফাই দিয়ে ফোনটি আপডেট করলে আপনি আপনার ফোনটায় কোনো প্রবলেম ফেস করবেন না। বাট যখন হটস্পট বা সিম নেটওয়ার্ক দিয়ে করতে যাবেন তখন কিন্তু হবে না। হটস্পট দিয়ে বর্তমানে হচ্ছে কিনা আমার এটা জানা নাই, তবে আপনারা চেষ্টা করবেন ওয়াইফাইয়ের আন্ডারে গিয়ে আপডেট করার। আর হটস্পটে যদি আপডেট করেন সেক্ষেত্রে আপনি যে ডিভাইস থেকে হটস্পট নিচ্ছেন সেই ডিভাইসে যেন হিউজ পরিমাণ এমবি থাকে, যাতে আপনার আপডেটটি প্রপার ওয়েতে কমপ্লিট হয়। iOS আপডেট করার আগে অবশ্যই আপনার ফোনে 90%-এর উপরে চার্জ রাখতে হবে। আমার মতে আপনি ফোনটি 100% চার্জ করে দেন ফোনটাকে আপডেটে দিবেন, কারণ অনেক এমবি থাকে যেটা আপডেট হতে কিন্তু আপনার সময় লাগে, বা জিবি থাকে সেটা আপডেট হতে কিন্তু সময় লাগে। তো সেই সময়ের ভিতরে যদি আপনার ফোনের চার্জ 50%-এর নিচে নেমে আসে তাহলে আপনার যে iOS ভার্সন আপডেট হচ্ছিল যে পর্যন্ত হবে ওই পর্যন্ত থেকে যাবে। তো এটা অবশ্যই চেষ্টা করবেন 100% চার্জ রেখে আপনার ফোনটি আপডেট করার জন্য। আরেকটি কথা বলে দিই, যেটা বোনাস হিসেবে, আমরা অনেক সময় iOS 17 বা যে কোনো আপডেট দেওয়ার সময় ফোনটি চার্জে রাখি, এবং ফোনটি চার্জে রেখে যখন আমরা আপডেট করতে যাই তখন কিন্তু আমাদের ফোনটা আরও বেশি হিট হয়। তো চেষ্টা করবেন যখন ফোন চার্জ করবেন সে সময় তো ফোন ইউজ করাই কোনো মতে যাবে না। আর যদি আপডেট করেন, ব্যাকগ্রাউন্ডে আপডেট চলে, সেক্ষেত্রে আপনি ফোন ব্যবহার থেকে বিরত থাকবেন, তাহলে আপনার ফোনে আপডেট করার পরে হিটিংজনিত কোনো সমস্যা না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে।
আপডেট করার সময় অবশ্যই ফোনের ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কাজ করবেন না। যে টাইমটাতে আপনি আপডেট করবেন ভেবে রেখেছেন ওই টাইমে ফোন কল রিসিভ, দেন ইউটিউব ব্রাউজিং, ফেসবুক ব্রাউজিং, যে কোনো আদার্স কাজ আছে এইগুলো আপনার ফোনে করবেন না। জাস্ট আপনি রিকোয়েস্ট বা ডাউনলোডেড ইনস্টল করবেন আপনার iOS ভার্সনটি, দেন এটা শেষ হলে আপনাকে নোটিফাই করবে যে আপনি এখন আপডেট করবেন কিনা নাকি পরে আপডেট করবেন। তো যখন এই পপআপটি পাবেন তখন আপনি আপডেট এখন নাও এটা দিয়ে আপনার ফোনটাকে আপডেট করে নেবেন। তো এভাবে যদি আপনি নিয়ম মেনে আপডেট করেন বা iOS আপডেট করার আগে এই বিষয়গুলো লক্ষ্য করেন তাহলে আমার জানা মতে আপনার ফোনে হিটিং ইস্যু, দেন আরও যে ইস্যুসগুলো আছে বা বাগসগুলো দেখা যায় এগুলা আপনি পাবেন না। সবশেষে বলি, অনেকেই জানতে চেয়েছিলেন যে iOS 17 কোন কোন ডিভাইসে সাপোর্ট করবে সেটা। তো আমি এটা একটা লিস্ট রেখেছি, এই লিস্টের ভিতরে iOS 17 কোন কোন ফোনে সাপোর্ট করবে সেটা আছে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, iPhone 15 নতুন যেটা আসছে এটাতে যতগুলো মডেল আছে সবগুলোতেই কিন্তু iOS 17 সাপোর্ট করবে। আর iPhone 15-এ iOS 17 বাই ডিফল্ট হিসেবে আসছে। 14 সিরিজেও আমরা সেমভাবে iOS 17 পাবো, 13 সিরিজে পাবো, 12 সিরিজে পাবো, 11 সিরিজে পাবো এবং iPhone XS, XS Max বা XR এই ফোনগুলোতেও আমরা iOS 17 পাবো। এছাড়াও আমরা iPhone SE সেকেন্ড জেনারেশন যেটা আছে সেটাতে পাবো iOS 17। লাস্ট iPhone SE পর্যন্ত আমরা iOS 17 আপডেট করতে পারবো। যাদের কাছে 8, 8 প্লাস, 7, 7 প্লাস বা এর নিচের ভার্সনগুলো আছে তারা কিন্তু iOS 17 আপডেট করতে পারবেন না। তো নতুন যে iOS 17 আসছে এটা অনেকগুলো নতুন ফিচার্স চলে আসছে। অলরেডি আমি অনেকগুলো ভিডিও চ্যানেলে আপলোড করে রেখেছি, আপনারা দেখে নেবেন। আর যদি কোনো ভিডিও আপনাদের দরকার হয় সেক্ষেত্রে আমাকে জানালে, কমেন্ট করলে আমি সেটার সাথে সাথে আপলোড করার চেষ্টা করব বা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।